থাকবে, আপনারা নিজের সন্তান মনে করে মার্জনা করবেন। আর আমাদের যে মা কালী পুজো উপলক্ষে যে এই হরিনাম সংকীর্তন, তাই না মা? তাই তো, কালী মায়ের পুজো উপলক্ষে আমাদের হরিনাম সংকীর্তন। এই তো পরশুদিন আমাদের পূর্ণিমা গেল, এই তো মাঘী পূর্ণিমার পর আজ মঙ্গলবার। তাই এই মঙ্গলবারে আমাদের কালী মায়ের পুজো হলো আজকে। তাই যে কালী পুজো আজকের দিনে কেন হলো? এই যে পূর্ণিমার পর আমাদের এই মঙ্গলবারের দিনটাতেই পুজোটা হলো। কেন হলো বাবা একটু বলি। কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণে আসতে, সেই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। দেখবেন মা গো, যে বাড়িতে কোনো সন্তান না থাকে ঘরটা মানায়? ছেলেটা যতই দুষ্ট হোক, যতই বদমাইশ হোক, ছেলে যদি ঘরে না থাকে ঘরটা দেখবেন একটুকু মানায় না। ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। ব্রাহ্মণ যদি কারো বাড়িতে ভিক্ষাই যেত, কেউ ভিক্ষাও দিত না। সবাই বলতো বন্ধা। যাদের ছেলে মেয়ে হয় না দেখবেন তাদেরকে বন্ধা বলে, কেউ তাদের মুখ দর্শনও করতে চায়। রাস্তা দিয়ে পেরিয়ে যাবার সময় যদি তার মুখ দেখে যাত্রা করে, বলে না আজকে ওর মুখ দেখে চললাম তো, যাত্রাটা কি হবে কে জানে, শুভ না অশুভ। তাই ব্রাহ্মণের যখন কোনো সন্তান হলো না, একদিন কাঁদতে কাঁদতে নয়ন চলে ভাসতে ভাসতে চলে গেলেন বাবা গভীর জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন, এক জায়গায় বসে যখন নয়ন জলে কাঁদছে আর প্রভুকে ডাকছে, হে দয়াময়, হে কৃপাময়, তুমি কি আমায় করুণা করবে না? তুমি কি আমায় কৃপা করবে না? আমি তোমার কাছে বেশি কিছু চাই না, ধন সম্পদ কিছু চাই না, শুধুমাত্র একটা সন্তান চাই। বাবা যখন কাঁদতে শুরু করেছে, এক মুনিবরের সঙ্গে যখন ধনেশ্বর ব্রাহ্মণের দেখা হলো, মুনিবরকে প্রণাম করলেন। মুনিবর বলছে, বাবা তুমি এমন করে কাঁদছো কেন? তোমার মনের কি দুঃখ? তুমি নিঃসংকোচে আমায় বলতে পারো। ব্রাহ্মণ করজোড়ে বললেন, মুনিবর আমার তো কোনো সন্তান নেই, আমার স্ত্রী সবসময় কেঁদে কেঁদে পাগলের মতো ঘুরে বেড়ায়। আমি যদি কারো বাড়িতে ভিক্ষাই যাই, আমায় কেউ ভালো করে ভিক্ষাও দেয় না। তাই আপনি যদি আমায় কৃপা করেন, যদি বলেন যে কি করলে আমি সন্তান লাভ করব। মুনিবর বললেন, ব্রাহ্মণ তুমি এমন করে কেঁদো না, আমি তোমায় একটা উপায় বলে দিতে পারি। এই যে মাঘী পূর্ণিমার দিন, মাঘ মাসে তুমি যদি ব্রত করে সারাদিন উপোস করে মা কালীর পুজো করতে পারো, মা কালীর উপাসনা করতে পারো, মা কালী যদি তোমার উপাসনায় সন্তুষ্ট হয়, তাহলেই তুমি সন্তান লাভ করবে। ধনেশ্বর ব্রাহ্মণ সেই মুনিবরকে প্রণাম করে ফিরে এসে মাঘ মাসের পূর্ণিমার তিথি মা কালীর পুজো করলেন। মা কালীর পুজো করে মা কালী সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে সেই ধনেশ্বর ব্রাহ্মণের একটা পুত্র সন্তান লাভ হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই তখন থেকে এখনো পর্যন্ত এই মাঘী পূর্ণিমার উপলক্ষে আমাদের কালী মাতার পুজো হয়ে থাকে। তাই আমরা ছেলেরা আস্বাদন করব। প্রথমে মাগো আমরা একটু গৌর কথা আস্বাদন করব।